হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি, ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে আমি কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই তেলে আমি এখন দিয়ে দিলাম 7টা এলাচ, 4 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব। এখানে আমি প্রায় 1 কেজি ব্রয়লার মুরগির মাংস রান্না করব আজকে বিরিয়ানির জন্য। 4টা লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নেব। এখানে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যেন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো বলাই হয়নি, হঠাৎ করে আজকে আমার বাসার গ্যাস শেষ। তো সব কিছু রেডি করেছি, গ্যাস নেই। তো কী আর করার, সেই জন্য আমি বাধ্য হয়ে কারি কুকারে রান্না শুরু করে দিলাম। এখানে 6-7টার মতো কাঁচামরিচ বেটে নিয়েছি। তো কাঁচামরিচটাও আমি ভালোভাবে আগে কষিয়ে নেব। এইভাবে যদি যে কোনো রান্নায় মশলাটা ধাপে ধাপে কষিয়ে নেন তাহলে রান্নার স্বাদটা এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে 1/4 কাপ বাদাম বাটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে বাদাম আমি প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যে চীনা বাদামটা ভিজিয়ে খোসা ফেলে দিয়ে আমি বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ মরিচ। অনেকে হয়তো 1.5 চা চামচ বুঝবেন না, 1 চা চামচ আরও হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো শেষ, উপরে তেল ভেসে উঠছে। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে দেব। প্রায় 1 কেজির মতো মাংস আমি নিয়েছি। মাংসটা আমি এখানে দিয়ে দিলাম, ভালোভাবে মাংস কষিয়ে নেব। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তারা যেন লাইকটা দেন সেজন্য আবারও মনে করে দিলাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যেন কোনো প্রকারের গন্ধ না পাওয়া যায় ব্রয়লারের। সেই জন্য আমি তেলে অনেকক্ষণ ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি।
ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি রান্না করে নিলাম। তো রান্না কমপ্লিট। আর আমি এখানে পোলাওর চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 4 কাপ পোলাওর চাল। তো তেল গরম হয়েছে, এখানে 6টার মতো এলাচ, 4-5 টুকরার মতো দারচিনি, 3টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এলাচটা অবশ্যই থেতো করে দিবেন, তাহলে এলাচ থেকে সুন্দর একটা স্মেল বের হয়। তো বাদামি রং আসছে, এখন আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব পোলাওর চাল। চালটা দিয়ে আমি ভালোভাবে তেলে ভেজে নেব। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সন্ধ্যার পরে আমি ভয়েস দিচ্ছি, আশেপাশে প্রচুর গাড়ির শব্দ। তো এই পোলাও চালটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব। তো চাল এখানে যা নেব তার ডাবল পানি দিতে হবে, সেটা আমরা কম বেশি সবাই জানি। 4 কাপ চাল নিয়েছিলাম, সেখানে আমি 8 কাপ পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি এখানে দিয়েছি আমি। তো কারি কুকারে পানিটা বেশি লাগে, সেই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি, কারণ এতে হিট প্রচুর আসে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো বলক উঠেছে, এই পর্যায়ে আমি 6-7টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে দিব। তো বলেছিলাম যে চুলার হিট অনেক, এই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে আমি এখন রাঁধুনি রেডি মিক্সের যে মশলাটা প্যাকেট পাওয়া যায় সেই মশলা দিয়ে দিলাম। তো নিচে দেখুন পানি আছে, এভাবে আমি মিশিয়ে নিব। তো মিক্স করে 10 মিনিটের মতো দমে রেখে দেব। তা না হলে নিচে পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম সেই রান্না করা মাংস, দিয়ে আমি একটু হালকাভাবে মিশিয়ে দিব। আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ চিনি দিয়ে আমি মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ ঘি দিয়ে আমি আবারও 10 মিনিট দমে রেখে দেব। তো আমার ক্যামেরাটা অফ ছিল আর অন করতে মনে নাই, তো আমি লাস্ট পরিবেশন করে দেখাচ্ছি, সেটুকু আমি দেখাতে পারলাম না, সেই জন্য সরি। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।